সকালবেলা ঘুম থেকে উঠেই জুইসোনা হাতে একটা খাতা কলম নিয়েছে, নিয়ে আর্ট করতেছে, যা যা ওর মন চায়। এই যে মাঝে মধ্যে নিজেই নিজে বলে আমাকে ভিডিওতে দেখাও না কেন, আর আজকে আবার দেখাতেই দিচ্ছে না। ভিডিও করা দেখে ওইদিকে গিয়ে মুখ ঘুরে দাঁড়িয়ে আছে। নাই বন্ধ করছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কালকে তো প্রচণ্ড মাথা ব্যথা ছিল, ওষুধ খাওয়ার পর ঠিক হয়েছিল। আজকে পিঠ কোমর এগুলো ব্যথা করতেছে, কালকে থেকেই ব্যথা করতেছে, তবে আজকেও আসে ব্যথাটা। আজকে সকালবেলা উঠে এত পরিমাণে গরম পড়ে গিয়েছে, বিছানায় আর থাকা যাচ্ছিল না। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে আগে ফেসবুকে একটা ছোট্ট মিনি ব্লগ এডিট করে দিয়ে দিলাম, কেননা না হলে দেওয়াই হয় না। অনেকদিন হয়ে গেল ফেসবুকে কোনো ভিডিও দেওয়া হয় না, এমনিতে রিলস টিলস সারি, লাইভ ভিডিও করি। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন যাবো বাড়িতে গিয়ে কাজকর্মগুলো করি। আর এইদিকে জুইয়ের বাপ্পা জুইকে নিয়ে হাঁটাচলা করতেছে। শোনা, তুমি থাকো এখানটায়। তো জুইকে সামনের দিকে রেখে এসে এইদিকে লেগে পড়লাম কাজকর্মে। বাসনপত্রগুলো মাজতে নিয়ে যাব, তার আগে গামলাটা একটু খালি করে নিচ্ছি। কালকে সন্ধ্যাবেলার দিকে মাজা ধোয়া করে নিয়ে এসেছিলাম, গুছিয়ে রাখা হয়নি, তো র্যাক ঝুড়িটার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি সুন্দর করে। আর আমার বড় লম্বা লাল র্যাক ঝুড়িটা, ওটার মধ্যেও কিন্তু বাসনপত্র রাখা যায়, কিন্তু আমি ওটার মধ্যে বাসনপত্র না রেখে জুইয়ের কিছু বই, তারপরে যেগুলো টুকটাক জিনিসগুলো প্রয়োজন পড়ে সেগুলো রেখে দিয়েছি। আর আমাদের যা বাসনপত্র তা এই স্টিলের র্যাক ঝুড়ির মধ্যেই হয়ে যায় সবগুলো। তো এখন গ্যাস ওভেন, তারপরে এই গ্যাসের টেবিল মুছে পরিষ্কার করে নিচ্ছি। আমার গ্যাস ওভেনের মাঝখানে চুলাটার যে লোহাটা থাকে রান্না করার জন্য, সেটা ভেঙে গিয়েছে, সেটা নিয়ে আসতে হবে। আর একটা তো আগেরই একটুখানি ভাঙা ছিল পাইপটা, তো বর্তমানে একটার মধ্যেই রান্না করা হয়। ইদানিং কয়েকদিন ধরেই সকাল সকাল এত পরিমাণে গরম পড়ে যায়, সকালবেলা হলেই আর বিছানায় 1 মিনিট থাকা যায় না, এত গরম পড়ে। আর বিশেষ করে আমাদের ঘরের যদি জানালা দরজা এগুলো সব বন্ধ থাকে না, খুব গরম ওঠে, ঘরটায় গ্যাস উঠে যায়। যাই হোক, আমাদের এই নতুন বিছানার চাদরটা কেমন হয়েছে বলো? আমার তো বেশ ভালো লেগেছে। আর কি বলো তো, হলুদ রঙেরটাই নিতে চেয়েছিলাম, আর একটা দেখেছিলাম হলুদ রঙের, কিন্তু ওটা নেওয়া হয়নি। এর আগে হলুদ রঙের ব্যবহার করেছি, এই রকম কমলা রঙের ব্যবহার করা হয়নি, তাই কমলা রঙেরটাই নিয়েছি। আর যেহেতু ভিডিও করা হয় সবসময় কালারফুল জিনিস হলে ভিডিওতে দেখতে ভালো লাগে। তবে বেড কভারটা অনেকটাই ছোট। আসলে আমাদের খাটটাও কিন্তু মোটামুটি অনেকটাই বড়, তো যতটাই খাটটা ততটাই বেড কভার দেখতে পাচ্ছ, নিচের দিকে কিন্তু অনেকটা ঝুলে থাকে না। তো আমার ঘর গোছানো কমপ্লিট, এখন ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার জুইসোনা বারবার আসবে, শোকেস খুলবে, আমার সাজার জিনিসগুলো বের করে নিয়ে গিয়ে খেলবে। আসলে শোকেসের মাঝখানে তালাটা ভেঙে গিয়েছে, তো এই জন্য এটা লক করা যায় না, সব সময় খোলাই থাকে, ও বারবার আসবে, খুলবে। তো এখন যাব বাসনপত্র মাজা ধোয়া করতে। এই যে বাসনপত্রগুলো নিয়ে গিয়ে বাইরে বের করে রেখে দিলাম। আর কয়েকদিন আগে করে দেখিয়েছিলাম আমাদের বাড়ির একদম পিছনের দিকে ক্ষেতের ওখানে একটা চারা গাছের মধ্যে চাল কুমড়ো চারা হয়েছিল, সেখানে ফুল ধরেছিল, কিন্তু ফল হওয়া দেখায়নি তোমাদেরকে। কিন্তু 3টা চাল কুমড়ো ফল হয়েছে, তার মধ্যে থেকে 2টা কালকে নিয়ে এসেছে, আর একটা নষ্ট হয়ে গিয়েছে। তো ওটাই আজকে দুপুরবেলা রান্না করব। আর তার আগে দেখো, ও তেল নিয়ে এসেছে, নারিকেল তেল। কালকে বলেছিলাম নারিকেল তেল নিয়ে আসতে, তো নিয়ে এসেছে। এখন জুইসোনাকেও তেল লাগিয়ে দেবো, আর আমিও মাথার মধ্যে তেল লাগাবো। এতদিন কিন্তু জুইসোনাকে আমি সর্ষের তেলেই লাগিয়ে দিতাম, তবে আজকে এই যে নারিকেল তেল লাগিয়ে দিচ্ছি। আর জুই কিন্তু তেল লাগানোর সময় খুব চুপচাপ করে থাকে, কেন জানো? কারণ ও জানে যে তেল লাগালেই চুল তাড়াতাড়ি বড় হয়ে যাবে, ওর বড় চুলের খুব শখ। তো জুইসোনার চুলে তেল লাগানো কমপ্লিট, এবার আমার চুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি। কয়েকদিনের মধ্যে চুলটা তবু আগের থেকে অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, কয়েকদিন আগে যে কাটলাম চুলটা, তারপরে কিন্তু আগের থেকে মোটামুটি একটু লম্বা হয়েছে। এই তো আজকে চুলের মধ্যে তেল দিয়ে দিলাম, কালকের মধ্যে আমি শ্যাম্পু করে নেব। তো বন্ধুরা, আমি গেছিলাম বাজারে, এদিকে খরচাও নিয়ে আসলাম, আর এদিকে নিয়ে এসেছি প্রসাদ ওদের জন্য। আমি প্রসাদ খেয়ে আসলাম, একটা বন্ধুর বাড়িতে ছিল, পুজো ছিল। ও, তাও নিয়ে যে ঘরে রেখে রাখো। আর কই যে খরচ নিয়ে এসছে, শোনা দেখি খরচ দেখাও, কি খরচ? কি ভারী, 1.5 কেজি ওজনটা। খিচুড়ি ঘন্ট নিয়ে যাও। আমি এখন ভিডিওটা আপলোড দিই, নিজে ঢেকে রেখো। তো ভিডিওটা আপলোড দিয়ে এসেই ভাবলাম প্রসাদটা খেয়ে নিই একটু করে। এদিকে মাহি সোনাও চলে এসেছে।
তো দিদির জন্য একটু প্লেটের মধ্যে দিয়ে দিলাম, আর আমার জন্য একটু নিয়ে নিলাম। জুইসোনা আর আমি এক প্লেটের মধ্যেই খাবো। আর জুইসোনা এই মৌসুম্বি লেবুটা খেতে চাচ্ছিল, তাই ওকে দিয়ে দিলাম। আর ওদিকে জুয়ের ঠাম্মিকে একটু দিয়ে দিলাম। তো তিনজনে মিলে এই যে প্রসাদ খাচ্ছি। আমি খাই দেবো বাবু দাও, আগে কমলা লেবুটা খাবা। তো বন্ধুরা, এই তো কাজকর্ম সেরে জুইসোনাকে স্নান করিয়ে দিলাম। জুইসোনা আজকে মাটিতে একটু খেলেছিল, তো স্নান টান করিয়ে সাজুগুজু করিয়ে দিয়ে আমি এই যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে টুয়ে স্নান করে আসলাম। এখন রান্না বান্না করবো একটু পরে কি বসিয়ে দিতেই লাগে। আমার ক্রিম শেষ হয়ে গিয়েছে, তো কয়েকদিন ধরে এই যে জুইসোনার ক্রিম ইউজ করতেছি। এটা হচ্ছে জুইসোনার ক্রিম। আমার যখন ক্রিম শেষ হয়ে যায়, নিয়ে আসতে একটু দেরি হয়, তখন আমি জুইসোনার ক্রিম ব্যবহার করি। জুইসোনার জামা, আমার জামা মেসিং, হেনে শোনা। তো বন্ধুরা, পরশু দিনের শাকগুলো আছে, কালকে তো রান্না করা হয়নি, কালকে মাংস দিয়ে খেয়েছিলাম। আর শাকগুলো আজকে সব মানে পুঁই শাক, তারপরে কলমি শাক কয়েকটা নষ্ট হয়ে যাচ্ছিল, তারপরে একটা বেগুন, একটা আলু কেটে দিয়ে সবকিছু একটু ভাজা ভাজা করব। এই দেখো স্নান করে আসার পরও কি ঘেমে যাচ্ছি। এই যে শাকটা আমি ধুয়ে নিয়ে আসলাম। তো অর্ধেকটা চাল কুমড়ো কেটে নিলাম এখন রান্না করব বলে, আর অর্ধেকটুকু রেখে দিলাম, কেননা বেশি রান্না করলে আবার এই আমারই একাই খেতে হয়। জুয়ের পাপা বা চাল কুমড়ো পছন্দ করে না, মানে ভাজাটা খায়, গোল গোল যে চাকা চাকা ভাজাটা, কিন্তু রান্না করলে ও একদমই খেতে চায় না। কিন্তু রান্নাটা আমার আবার ভালো লাগে। তো চাল কুমড়োটা কেটে ধুয়ে এই যে রান্না করে নিচ্ছি। জিরা বেটে রেখে দিয়েছি শিলনোড়াতে। বাইরে বের হও। তবে এই চাল কুমড়োটা কেউ ছিঁড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওইখানে বোলতার চাক ছিল বলে নিয়ে যেতে পারেনি। শোনা, তুমিও চলো, তিনজনে বসে খাই। শাক কি বলো তো, সাথে সাথে দিনের শাক দিনেই রান্না করলে ভালো লাগে। 2-3 দিন যেহেতু হয়ে গেল, ডাটাগুলো কেমন যেন খসখসে টাইপের হয়ে গিয়েছে, তাই বেশি একটা স্বাদ লাগে না। আর এই তো চাল কুমড়ো রান্না হয়ে গিয়েছে, চাল কুমড়োটা বেশ ভালো লাগছিল আমার। চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। বাবা অনেকগুলো করে শাক দিয়ে পাঠায়, যেদিন শাক দিয়ে পাঠায় সবাইকে দিয়ে নিজে খেয়েও আরও অনেক বাঁচে। যেদিনই শাক দিয়ে পাঠাবে সেদিনই কাউকে না হলে কাউকে 1 আটি কি 2 আটি হলেও আমি দেই যদি কেউ আসে। তারপরে জুয়ের ঠাম্মি, তারপরে আমরা, তো সবাই খেয়ে আবার মানে থেকে যায়, অনেকগুলো করে দিয়ে পাঠায়। তো এই তো ভাত রেডি করলাম, আর জুইসোনা চলে এসেছে। ও হচ্ছে শাকের ডাঁটা খেতে পছন্দ করে। আজকে রান্নাটা করতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই খাওয়া দাওয়াটাও একটু দেরি। যেহেতু প্রসাদ খেয়েছিলাম তো পেটটা ভরাই ছিল, তাই একটু দেরিতেই রান্নাটা। মাঝে মধ্যে একটু মিউজিক অ্যাড করলে ভালোই লাগে, তবে কি বলো তো, প্রচুর পরিমাণে কপিরাইট আসে। এর আগে যা যা মিউজিক ইউজ করেছিলাম, প্রথমে তো কপিরাইট দেয় না, তারপরে কিছুদিন পরে কপিরাইট দিয়ে দেয়, তো এই জন্য মিউজিক দেওয়াই বন্ধ করে দিয়েছি। আর দেখো জুইসোনার খাওয়ার প্রতি একটু এনার্জি নেই। এই যে ভাত নিয়েছি, ভাত দেখে কিন্তু একদম পালিয়ে গিয়েছিল, ভাত খাবে না বলে। তারপরে আরও ওকে নিয়ে এসে জোর করে খাওয়াই দিয়েছি। ভাত একদমই খেতে চায় না। হবে আর তো দিব, ঝাল নেই তো, খাও, ভালো হয়েছে নাও। তো এই যে আজকে হচ্ছে জন্মাষ্টমীর পুজো, নারিকেল দিয়ে গিয়েছে, ফল দিয়ে গিয়েছে। আমি আসতে চেয়েছিলাম দেখার জন্য, তো আসি নাই, আর এখন শুনলাম। তো এই যে প্রসাদ খেতে আমরা চলে আসলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। একটা দিদি গিয়ে ডাকতেছে, বললো প্রসাদ খেতে যা। তো এই যে এখন উঠলাম, জুইসোনা উঠলো, ও
ওর অনেকক্ষণ থেকে আসার ইচ্ছে ছিল, কিন্তু ঘুমাইছিল দেখে ওকে রেখে আসি নাই। এই যে ঘুম থেকে উঠলো, এখন আসলাম দুজনে। তো আমরা খেয়ে নিলাম। এখন এই যে জুয়ের পাপার জন্য নিয়ে যাচ্ছি, থালার মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে আমি প্রত্যেক দিন যেটা করি, সন্ধ্যাবেলা করে এই বিছানা টিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দিই। তো আবার একটু বিছানাটা ঝেড়ে গুছিয়ে রাখতেছি। আমার না বিছানার চাদর এরকম ভাঁজ ভাঁজ হয়ে থাকলে খুব রাগ ওঠে, একদম ভালো লাগে না। আর এই বিছানার চাদরগুলো হচ্ছে ছোট যেহেতু, তাই একটু পরপরই এরকম ভাঁজ ভাঁজ হয়ে থাকে, একটু বিছানায় বসলেই এমন হয়ে যায়। তো বন্ধুরা, আমার এক জায়ের কাছে নাইটি হাতা লাগাতে দিয়েছিলাম, সেদিন বলেছিলাম তোমাদেরকে, হাতা লাগানো হয়ে গিয়েছে, নাইটিটা নিয়ে আসবো আর এই নাইটিটার সেলাই করতে বলবো। চলো যাই। আর জুইসোনা তো এখানে আসলেই টুনিদের সাথে খেলতে এতটাই ব্যস্ত থাকে, বাড়ি যাওয়ার কথা একদমই শুনে না, যাওয়ার সময় খুব কান্নাকাটি করে। আর এই দেখো উপরে যে আছে ঝাড়বাতিটা, এই ঝাড়বাতিটা খুব ভালো লাগে আমার, আমিও এরকম বানাতে পারি, আগে বানিয়েছিলাম, বানিয়ে একটা জুয়ের পাপাকে গিফট করেছিলাম, এরকমই বানিয়েছিলাম। তো দেখো এই কড়াইয়ের মধ্যে কতগুলো তেল ছিল, তেলগুলো ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই কড়াইয়ের মধ্যে আমি চাল কুমড়োটা ভাজা করে নেব রাত্রিবেলাকার জন্য। এখানে একটুখানি চাল কুমড়ো সবজি আছে, এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর জুইয়ের পাপ্পার জন্য এই যে ভাজা করার জন্য কাটছি গোল গোল করে। আর বললাম না তখন অর্ধেকটুকু রান্না করেছিলাম আর অর্ধেকটুকু রেখে দিয়েছিলাম, ওটাই। তো লবণ হলুদ মেখে নিলাম ভালো করে ধুয়ে। পড়ছিল, পড়া পড়তে গিয়ে ডাং খাইলো। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই সবাই পাশে থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। গুড নাইট, বাই।